গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 20 ডিসেম্বর 2024 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। পিডিএফ, মক টেস্ট, নোটস এগুলোর জন্য তোমরা আমাদের অ্যাপ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল ডাউনলোড করো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অথবা গুগল প্লেতে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আজকে শুক্রবার, তোমাদের সাগর স্যারের আবার শরীর খারাপ, সেই কারণে ম্যাথের ক্লাস তোমাদের হচ্ছে না। নেক্সট উইক থেকে হবে, উনি রেস্ট নিচ্ছেন। পরের সপ্তাহে তোমাদের আবার যেরকম 9টা থেকে ক্লাস হয় সেরকমই ম্যাথের ক্লাস চলবে। ইংরাজি ক্লাসটাও আজকে তোমাদের যেটা বলেছিলাম আগের দিন, সেই কারণেই হয়নি। আজকে হওয়ার কথা রয়েছে, তোমরা 9:30 থেকে ইংরাজি ক্লাস করতে পারবে কেস স্টাডিতে। বাদবাকি জিকে, জিএস, পিওয়াইকিউ বেস্ট এটা তোমাদের 10:30 থেকে 6টা থেকে আজকে ডাব্লিউবিপি জিকে কেস স্টাডিতে, আর 7টার সময় আরআরবি এনটিপিসি সায়েন্স জিকে। তো লিঙ্ক সব টেলিগ্রামে থাকবে, তোমরা ওটা থেকে জয়েন করে নিও। প্রথম প্রশ্ন আজকে দেখব, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এমডি রমা মোহন রাও অমরা নিযুক্ত হয়েছেন। 18 ডিসেম্বর 2024 থেকে কার্যকরী, মানে ইনি আর কি 3 বছরের জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন। এই ভূমিকার আগেই রমা মোহন রাও অমরা এসবিআই এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ রিস্ক অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। চিফ রিস্ক অফিসার হিসাবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান বর্তমানে চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি রয়েছেন। এই স্টেট ব্যাংকটা আমাদের ভারতের সবথেকে বড় পাবলিক সেক্টর ব্যাংক, বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক। আর বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংক হচ্ছে এইচডিএফসি। সদর দপ্তর মুম্বাই। ন্যাশনালাইজড হয়েছিল 1955-এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এটা 1921 থেকে 1955 পর্যন্ত এটার নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বোম্বে আর ব্যাংক অফ মাদ্রাস, এই 3টে ব্যাংক নিয়ে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া হয় 1921-এ। তারপর 1955-তে জাতীয়করণ করার পর এটার নাম হয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এর আগে যে ব্যাংকগুলো অ্যাসোসিয়েট ব্যাংক ছিল, যেগুলো 2017-তে মার্জ হয়েছে, তোমাদের এটা আসে কত সালে মার্জ হয়েছে। তো এখানে এই স্টেট ব্যাংক অফ বিকানের অ্যান্ড জয়পুর, স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ, স্টেট ব্যাংক অফ মাইসোর, স্টেট ব্যাংক অফ পাতিয়ালা, স্টেট ব্যাংক অফ ট্রাভাঙ্কোর, ভারতীয় মহিলা ব্যাংক, এগুলো সবকটা একসাথে মার্জ হয়েছিল 2017-তে। পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, দেখো আজকে 20 তারিখ, তো আজকে বুলেট ব্যাচের এই অফারটার লাস্ট ডেট। তোমরা যারা যারা বুলেট ব্যাচে জয়েন করার কথা ভাবছিলে, আজকের মধ্যে জয়েন করলে কিন্তু এই প্রাইসে জয়েন করতে পারবে। কোনো হেল্প, কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। নেক্সট, পশ্চিমবঙ্গের গ্রামীণ গরিবদের জন্য শুরু করা আবাসন পরিকল্পনার নাম কি? বাংলার বাড়ি। পশ্চিমবঙ্গের গ্রামীণ গরিবদের জন্য শুরু করা আবাসন পরিকল্পনার নাম। দেখো ডিটেলসে দেখে নাও এটা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের গ্রামীণ দরিদ্রদের জন্য ঘর দেওয়ার জন্য বাংলার বাড়ি প্রকল্পটা চালু করেছেন। এর অধীনে একটা বাড়ি তৈরির জন্য একটা পরিবারকে মোট 1,20,000 টাকা দেওয়া হবে, যার মধ্যে প্রথম কিস্তিতে 60,000 টাকা দেওয়া হবে। জঙ্গলমহল এবং দার্জিলিং পাহাড়ের কিছু এলাকার সুবিধাভোগীরা 1,30,000 টাকা পাবেন। গঠন হয়েছিল পশ্চিমবঙ্গ 1947-এ। রাজধানী কলকাতা। আন্তর্জাতিক সীমানা 3টে দেশের সাথে আছে, বাংলাদেশ, ভুটান আর নেপাল। রাজ্যের সীমানা রয়েছে 5টা রাজ্যের সাথে, আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। আর টোটাল জেলা রয়েছে 23টা। সরকারি ভাষা বাংলা। বিধানসভার সিট 294টা, রাজ্যসভার সিট 16টা, লোকসভার সিট 42টা। হাইকোর্ট কলকাতা হাইকোর্ট। প্রথম রাজ্যপাল সি রাজাগোপালচারী, বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 8th টিএমসি পার্টি। স্টেট অ্যানিমাল ফিশিং ক্যাট, স্টেট বার্ড হোয়াইট থ্রোটেড কিং ফিশার, স্টেট ট্রি ছাতিম ট্রি। ভারতের বৃহত্তম ধান উৎপাদনকারী রাজ্য, ভারতের বৃহত্তম পাট উৎপাদনকারী রাজ্য। সিএইচএসএল তোমাদের এসেছিল। ভারতীয় পরিসংখ্যান ইউনিট কলকাতায় প্রশান্ত চন্দ্র মহালনবিশের দ্বারা প্রতিষ্ঠিত হয়, এটা 2020 সিএইচএসএল তোমরা দেখতে পাবে। দ্য কারেন্সি বিল্ডিং ইন দ্য বিবাদিবাগ ডালহৌসি এরিয়া অফ কলকাতা, কনস্ট্রাক্টেড ইন 1833।
It is beautiful colonial building was designed in Italian style with Venetian windows. তো এটা তোমাদের কিন্তু পরীক্ষাতে এসেছিল 2020 সিজিএলে। পশ্চিমবঙ্গের 6টা জাতীয় উদ্যান রয়েছে: বক্সা, গরুমারা, নেওড়া ভ্যালি, সিঙ্গলীলা, সুন্দরবন আর জলদাপাড়া। পশ্চিমবঙ্গের বর্তমানে মোট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা হচ্ছে 3টে। এক হচ্ছে তোমার 1999, ঠিক আছে, মানে আমাদের প্রথমত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, ঠিক আছে। তারপর সুন্দরবন জাতীয় উদ্যান রয়েছে, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তকমা 2023-এ রিসেন্টলি আমরা পেয়েছি, দেখেছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন। এই 3টে বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পাওয়া সাইট। মধ্যপ্রদেশের কোন শহরে 10ম আন্তর্জাতিক বন মেলা শুরু হয়েছে? ইন্টারন্যাশনাল ফরেস্ট ফেয়ার, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে, ভোপালে শুরু হয়েছে, ঠিক আছে। রাজ্যপাল গঙ্গুভাই চাগানভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব 17 থেকে 23 ডিসেম্বর 2024 পর্যন্ত মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে 10th আন্তর্জাতিক এই বন মেলা বা ফরেস্ট ফেস্টিভ্যালের উদ্বোধন করেছেন। এই মেলার লক্ষ্য লিঙ্গ সমতাকে ডেভেলপ করা এবং অর্থনীতিতে নারীদের অবদানকে সমর্থন করা। থিম ছিল ওমেন এম্পাওয়ারমেন্ট থ্রু মাইনর ফরেস্ট প্রডিউস। ভারতের কোন রাজ্যে প্রথম গঙ্গা নদীর ডলফিনকে স্যাটেলাইট ডিভাইস দিয়ে ট্যাগ করা হয়েছে? আসাম। আসামের ব্রহ্মপুত্র নদের উপনদী কুলশিতে একটি পুরুষ গাঙ্গেয় ডলফিনকে স্যাটেলাইট ট্যাগ করা হয়েছে। ট্যাগিংয়ের উদ্দেশ্য হচ্ছে প্রাণীদের, মানে বন্যপ্রাণীদের ট্যাগিং, প্রাণীদের গতিবিধি, আবাসস্থল, এগুলো বোঝা যায় ট্যাগিংয়ের সাহায্যে আর কি। আর এই উদ্যোগটা কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনে পরিচালিত। ভারতের বন্যপ্রাণী ইনস্টিটিউট দ্বারা জাতীয় সিএমপিএ কর্তৃপক্ষের অর্থায়নে আসাম বন বিভাগ আর আরণ্যকের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রজেক্ট ডলফিন হচ্ছে একটা ভারতীয় সরকারি উদ্যোগ, যেটা 2021 সালে চালু করা, নদী এবং মহাসাগরীয় ডলফিন উভয় প্রজাতির সংরক্ষণের জন্য। 74তম আমাদের স্বাধীনতা দিবস উদযাপনের সময় 15ই আগস্ট 2020-তে এই প্রকল্পটা ঘোষণা করা হয়েছিল। তারপরে ওয়ার্ল্ডনার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? দেখো, ওয়ার্ল্ডনার কাপ হচ্ছে তোমার টেবিল টেনিস টুর্নামেন্ট একটা, ঠিক আছে। টিম এশিয়া প্রথম ওয়ার্ল্ডনার কাপ 2024 টেবিল টেনিস টুর্নামেন্টটা জিতেছে। এটা প্রথম, সেই কারণে এটা মনে রাখবে ভালো করে। টিম ওয়ার্ল্ডকে 14-10-এ পরাজিত করেছে। টিম এশিয়া দলে একমাত্র ভারতীয় খেলোয়াড় ছিলেন মনিকা বাত্রা। আর ওয়ার্ল্ডনার কাপ প্রতিষ্ঠা করেছে সুইডিশ টেবিল টেনিস গ্রেট জান ওয়ার্ল্ডনার। এটা নরওয়েজিয়ান টেবিল টেনিস অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত একটা আমন্ত্রণমূলক টুর্নামেন্ট ছিল। আর এটা 13 থেকে 15 ডিসেম্বর 2024-এ হয়েছে নরওয়ের অসলোতে। নেক্সট, রবিচন্দ্রন অশ্বিন, যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন, রঞ্জি ট্রফিতে কোন রাজ্যের হয়ে খেলেছিলেন? তো এটা হচ্ছে তামিলনাড়ু হবে। 18 ডিসেম্বর 2024-এ সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। ব্রিসবেনে 2024-25 বর্ডার গাভাস্কার ট্রফি তৃতীয় টেস্ট ড্র হওয়ার পরে ডিসেম্বর 2026-এ চেন্নাইয়ে হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি ট্রফি ম্যাচে তামিলনাড়ুর হয়ে অশ্বিন তার প্রথম শ্রেণীর কেরিয়ার শুরু করেন। ভারতের হয়ে তার প্রথম ম্যাচ ছিল 2010 সালের জুন মাসের হারারেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ওডিআই। ভারতের হয়ে তার প্রথম টেস্ট ম্যাচ ছিল 2011 সালের জুনে দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে। লোয়ার অর্ডারের ভালো ব্যাটসম্যানের সাথে তিনি অফ স্পিনার ছিলেন। রবিচন্দ্রন অশ্বিন তার কেরিয়ার শেষ করেছেন 106টা টেস্ট ম্যাচে 537টা উইকেট নিয়ে। কোন ভারতীয় খেলোয়াড় টেস্ট সিরিজে সর্বোচ্চ সংখ্যক ম্যান অফ দ্য সিরিজ পুরস্কারের জন্য বিশ্ব রেকর্ড করেছেন? রবিচন্দ্রন অশ্বিন করেছে, ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার পেয়েছিলেন ইনি। তারপরে গুগল ইয়ার ইন সার্চ 2024 অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি অনুসন্ধান করা ক্রীড়াবিদকে? এক্ষেত্রে আমাদের ইমানে খেলিফ হয়ে যাবে। আলজেরিয়ার বক্সার ইমানে খেলিফ 2024 সালের প্যারিস অলিম্পিকে সোনা জিতেছেন। টপ ট্রেন্ডিং অ্যাথলেটস অফ 2024 গ্লোবালি অ্যাকর্ডিং টু গুগল: ইমানে খলিফ, মাইক টাইসন আমেরিকান ফর্মার প্রফেশনাল বক্সার, ল্যামিনে ইয়ামাল স্প্যানিশ ফুটবলার, তারপরে সিমোনা বাইলস আমেরিকান জিমন্যাস্ট, আর জেক পল আমেরিকান প্রফেশনাল বক্সার, নিকো উইলিয়ামস স্প্যানিশ ফুটবলার, আর হার্দিক পান্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেটার। ভারতে নেপালের রাষ্ট্রদূত হিসাবে কাকে পুনর্নিযুক্ত করা হয়েছে?
ডক্টর শঙ্কর প্রসাদ শর্মাকে পুনর্নিযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ভারতের নেপালের রাষ্ট্রদূত হিসেবে শঙ্কর প্রসাদ শর্মাকে পুনরায় নিযুক্ত করেছেন। মন্ত্রিপরিষদের সুপারিশের ভিত্তিতে নেপালের সংবিধানের 282(1) ধারার অধীনে নিয়োগ। এটা ডক্টর শর্মা একজন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং কূটনৈতিক। মার্কিন যুক্তরাষ্ট্রে নেপালের রাষ্ট্রদূত। মার্কিন যুক্তরাষ্ট্রে নেপালের রাষ্ট্রদূত ইনি 2009 থেকে 2014 ছিলেন। নেপালের জাতীয় পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান ছিলেন 2002 থেকে 2006 পর্যন্ত। তারপরে শ্রীলঙ্কার সংসদের নতুন স্পিকার কে নিযুক্ত হয়েছেন? দেখো, শ্রীলঙ্কার সংসদের নতুন স্পিকার নিযুক্ত হয়েছেন জগৎ বিক্রমারাত্নে। 13 ডিসেম্বর অশোক সাপুমালের জায়গাতে তিনি এসছেন। শ্রীলঙ্কা ভারত মহাসাগর অবস্থিত এবং পক প্রণালী দ্বারা ভারতের সাথে বিচ্ছিন্ন। অ্যাডামস ব্রিজ শ্রীলঙ্কার তামিলনাড়ুর মধ্যে রয়েছে। রাজধানী লেজিসলেটিভ ক্যাপিটাল হচ্ছে শ্রী জয়বর্ধনাপুরা কোটে, আর এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়াল ক্যাপিটাল হচ্ছে কলম্বো শ্রীলঙ্কার। বৃহত্তম শহর কলম্বো। মুদ্রা শ্রীলঙ্কান রুপি। প্রধানমন্ত্রী হরিণী আমরাসুরিয়া। রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েক। আর সরকারি ভাষা হচ্ছে সিংহলি এবং তামিল। স্বাধীনতা দিবস 4 ফেব্রুয়ারি। ন্যাশনাল ফাদার, জাতির পিতা শ্রীলঙ্কার বলা হয় ডিএস সেনানায়কিকে। পার্লামেন্ট নেম পার্লামেন্ট হুয়া। আর ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে শ্রীলঙ্কা মাতা। ন্যাশনাল স্পোর্ট ভলিবল। ন্যাশনাল অ্যানিমাল শ্রীলঙ্কান এলিফ্যান্ট। ন্যাশনাল বার্ড সিলিয়ন জাঙ্গল ফাউল। ন্যাশনাল ফ্লাওয়ার ব্লু ওয়াটার লিলি। সর্বোচ্চ শৃঙ্গ পিদুর তালাগালা। দীর্ঘতম নদী মহাবলী গঙ্গা। আর ভারত আর শ্রীলঙ্কার মধ্যে প্রধান প্রতিরক্ষা মহড়া যেগুলো আছে, মিত্র শক্তি আছে, এটা সেনাবাহিনীর মহড়া, আর স্লিনেক্স আছে নৌবাহিনীর মহড়া। নেক্সট, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট উইকেটের দিক থেকে সবচেয়ে সফল ভারতীয় বোলার হিসেবে জসপ্রীত বুমরা কার রেকর্ড ছাড়িয়ে গেছেন? কপিল দেব। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেটের মালিক হয়েছেন জসপ্রীত বুমরা। 10টা ম্যাচে 53টা উইকেট নিয়েছেন। এর আগে এই রেকর্ড ছিল কপিল দেবের দখলে। 11টা ম্যাচে 51টা উইকেট নিয়েছিলেন। 18 ডিসেম্বর 2024-এ বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্রিসবেনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মার্নাস লাবুশ্চেনের উইকেট নিয়ে একটা নতুন রেকর্ড করেছেন। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। ভারতের রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ হয়েছিল 18 ফেব্রুয়ারি 1946-এ। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন লেন্সকে অভিসারী লেন্স বলে? হুড্ডু জলপ্রপাত কোন নদীর গতিপথে রয়েছে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইফে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 19 নভেম্বর 2024-এর কোয়েশ্চেন্স। ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 হোস্ট করবে কে? ব্রাজিল হোস্ট করবে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027। ভারতে বায়োসায়েন্স আন্দোলনের প্রতিকৃতি হিসাবে জামশেদজি টাটা পুরস্কার কে পেয়েছেন? কিরণ মজুমদার সাউ। জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে 25 মিটার মহিলা পিস্তল ইভেন্টে সোনার পদক কে জিতেছে? রিয়া সিরিজ 38। সম্প্রতি প্রয়াত হয়েছেন তুলসী গৌড়া, এনসাইক্লোপিডিয়া অফ ফরেস্ট। তিনি কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? কর্ণাটক। মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা চালু করল কোন রাজ্য সরকার? দিল্লি। ইন্ডিয়ান ব্যাডমিন্টন মেন্স ডাবলস কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন কে? টান কিম হার। 2024 সালে কোন দেশ সফলভাবে লং রেঞ্জ হাইপারসনিক ওয়েপন পরীক্ষা করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় নৌবাহিনীর আইএনএস নির্দেশক জাহাজটি বিশাখাপত্তনমের নৌ ডকইয়ার্ডে কোন উদ্দেশ্যে কমিশন করা হয়েছিল? হাইড্রোগ্রাফিক জরিপ এবং নেভিগেশন সহায়তা। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল কচ্ছের মরুভূমি পর্যটন সার্কিটের নাম কি রাখতে চলেছে? কচ্ছ মরুভূমি সার্কিট। ভারতীয় নৌবাহিনী সম্প্রতি লজিস্টিক শিক্ষা, গবেষণা আর প্রশিক্ষণের জন্য কার সাথে হাত মিলিয়েছে? গতিশক্তি ইউনিভার্সিটি। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।